মাত্র 1 মিনিটে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন, একই সাথে নতুন যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারেন। সো কিভাবে করবেন চলুন স্টেপ বাই স্টেপ ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনার মোবাইল স্ক্রিন থেকে সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি এরকম একটি ওয়েবসাইট পাবেন। আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম পিন কমেন্টে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে নিব। আপনার সরাসরি লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। ওয়েবসাইটে আসার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন। সো এখানে আপনি আপলোড ইমেজ অপশন দেখতে পাচ্ছেন। আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে যাচ্ছেন, জাস্ট এই আপলোড ইমেজ এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখন আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ছবিটি জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি দেখানোর সুবিধার্থে একটি ছবি সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পর এখানে উপরে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আপনার ছবিটা এখানে আপলোড হবে এবং আপলোড হওয়ার সাথে সাথে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ দেখতে পারবেন। সো আপনি এখন সরাসরি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় যদি আপনি ডাউনলোড করতে চান, সরাসরি এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় মানে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই আপনার এই ছবিটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি চাইলে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারেন। যেহেতু এটা আমরা রিমুভ করছি, এখন আমরা চাইলে নতুন যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাডও করে নিতে পারবো। সো আমি এটার একটা কপি আমি ডাউনলোড করে রাখি। সো এই ডাউনলোড অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে ফ্রি এই অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য এই পাশেই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। সো আপনি এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচের দিকে আসলে এখানে অনেক রকম আপনি ব্যাকগ্রাউন্ড পাবেন। এগুলো আপনি এরকম সিলেক্ট করে মানে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নিতে পারেন। এছাড়া আপনি যে কোনো ফটো যদি আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, জাস্ট আপনি ফটো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো ছবি আপনি এখানে এনে অ্যাড করতে পারেন। এছাড়া আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, এগুলো আপনি চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসাবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাড হয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ডটি। এছাড়া আপনি শুধু যদি কালার দিতে চান, সো আপনি জাস্ট এই কালার এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে নেভি ব্লু, পাসপোর্ট সাইজের ছবিতে যেরকম নেভি ব্লু কালার থাকে ব্যাকগ্রাউন্ডে, আপনি নেভি ব্লু কালারও অ্যাড করে নিতে পারেন। এছাড়াও আপনার এখানে অনেকগুলো অপশন আছে কাট আউট, মানে আপনি কোনো কিছু যদি আরও এখান থেকে রিমুভ করতে চান ওটা সিলেক্ট করে আপনি করতে পারেন। অ্যাডজাস্ট অপশন আছে, আপনি যদি এটাকে ক্রপ করে অ্যাডজাস্ট করে নিতে চান মানে সাইজ মতো, তাও আপনি করতে পারেন। এবং ইফেক্ট অপশন আছে, আপনি যে কোনো ইফেক্ট এখানে আপনি ব্যবহার করতে পারেন। সো আপনার এইরকম ব্যাকগ্রাউন্ড অবস্থায় ডাউনলোড করার জন্য আপনি আবার এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, দেন এই ফ্রি অপশনে ক্লিক করবেন। দেন এরকম একটা অপশন চলে আসবে ডাউনলোড ফাইল অ্যাগেন। যেহেতু আমরা এটার একটা কপি অলরেডি ডাউনলোড করছি যার কারণে এটা আসতেছে, সেখান থেকে আবার এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এটাও ডাউনলোড হয়ে যাবে। সো এখন যদি আমি গ্যালারিতে যেয়ে দেখাই, গ্যালারিতে আসার পর আপনি মেইন ছবিটি দেখতে পাচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এরকম। এবং তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম এই ছবিটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন এবং একই সাথে আপনি নতুন যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাডও করে নিতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।